Hey guys, welcome back to our channel Bong Reaction. আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা কিন্তু আবার দেখতে বসে পড়েছি 6 নম্বর পার্ট বর্তমান মুভি, রাইট? একদম সত্যিকারের মুভিটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, বারবার একই কথা বলছি তোমাদেরকে। আর একদম শেষের পথে যাচ্ছে, একদম শেষের পথে চলে এসেছি বলতে গেলে, প্রায় হয়তো আর একটা এই পার্ট আর একটা পার্ট শেষ হয়ে যেতেই পারে, মুভিটা তো সমাপ্তি হবে। তো তার আগে ভিডিওটা দেখে নিই চলো। এই 6 নম্বর পার্টটা 6 নম্বর পার্ট কি করে 6 নম্বর পার্ট? হ্যাঁ 7 নম্বর পার্ট, 7 নম্বর পার্ট। ও সরি 7 নম্বর পার্ট, 7 নম্বর পার্ট। তো চলো যাই হোক, 7 নম্বর পার্ট দেখতে বসে গেছি, তো চলো দেখে নিই। এখানে থাকে না। এই বেডি কবির তোর বলা না, এই পেটে বিন্দা বাইর করছো না তুমি, পোলার খবর রাও না, এই একটু বিশ্বাস করবে? এই বেডি মিথ্যা কথা কইস না, সাত করিয়া কবির কোথায় আছে? আপনি বিয়াদবি করবেন না, বেরিয়ে যান। কি এটা কেডা? এটা তোর পোলা? আচ্ছা, ওই মস্তানকে নিয়ে হ্যাঁ লাস্ট সিনে আমরা তো দেখলাম যে মস্তানটা এই বাড়িতে এসেছে, দিবজা নিয়ে এলো যে মস্তানটা আর এর বাড়িতে এসেছে, সেটা তো দেখেছি আমরা। এখন ওকে খোঁজার জন্য এসেছে। মোড়েও রাও পারবি না, তার মারিয়ে পেড়া বাইর করে গেলাম। ওর নামে 13টা মার্ডার কেস, নাম কিন্তু বিল্লু। আপনি যদি বের না হন আমি কিন্তু পুলিশ ডাকবো। একটা সবার মারিয়ে তাদের পারাদন ছুড়ে গেলাম। এইটা কি তোর মাইয়া? এই এদেই বুঝে রইছে বিল্লুর হোমে লইলি, কামটা কি ভালো হইলে? তো ইয়ে করছে নাকি, ধমকাচ্ছে নাকি? কবির তো আছে তো ইয়ের কাছে, তো কবিরকে বলে দিলে হয়ে যায়। হ্যাঁ কবিরকে কি ডাইরেক্ট কবিরকে কি? ও তো জানে, ডিপ জলও তো জানে। সামনের শুক্রবার দিন কবির ঘরের মধ্যে বই রাখবি, আর কবির যদি না পাই, আমার কিন্তু নটিবারে একটা ঘর আছে, তোমার মাইয়ারে হেইয়া নেনে কিন্তু বাগা দেমু। এই হালার বলা কট করে পাইয়ে বলটা খুঁজতে গেলাম। গানে হংস উস্কো দিয়ে থাইস কিন্তু। বাবা শাসিয়ে গেল। কিবারে? শুক্রবারে না কবের মধ্যে বললো? শুক্রবারের মধ্যে, মানে শুক্রবারের দিনকে বাড়িতে রাখতে বললো। এই সবই কিন্তু কবিরের জন্য। করিস না তো। আরে তোর ভগবানের দোহাই, তুই কান্নাকাটি করিস না। সাথী তুই, আরে তোরে কইলাম তুই 2টা গ্যাস্ট্রিকের বড়ি খা, সব ঠান্ডা হয়ে যাবে। দেখ ভগবান ও কি বলে। আচ্ছা, রানী পেটে ব্যথা, আর ওই দিকে কি গুনছে? 7 7 গুনছে, মানে কি বাচ্চা কাচ্চা হওয়ার কথা বলছি না তো? কার সাথে আমার শাদী হলো, আমি এখন কি করবে? আরে শালে কান্দিস না, অনেকদিন ধরে দেখতেছি তোর পেট ফুলা থাকে, তোর পেট ফাঁপছে, শিওর তোর গ্যাস্ট্রিক হয়েছে। এইটা গ্যাস্ট্রিকের ব্যথা, 2টা গ্যাস্ট্রিকের বড়ি খাইলে একেবারে ভালো হয়ে যাবো। এই জন্য হচ্ছে ওর বন্ধুরা বুঝতে পেরেছে, ওই জন্য 7 1 2 3 4 5 6 ধরে গুনছিল, 7 মাসের কথা বলছিল আই থিঙ্ক। তো আর ও এখনো বুঝতে পারে। এই তো বিয়ের আগে কেস ঘটাইছে, ঘোরাঘুরি করছে তো শালা, ওই সময় কেসটা ঘটাইছে। তুই গ্যাস্ট্রিক করতেছ, শালা গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াও, তোর মাথায় তো গিলুমিলু কিছু নাই, কাম তো অন্যটা হইছে। কে? আরে ওর তো বাচ্চা হইব। হ্যাঁ বললাম না, ও ঠিক বুঝতে পেরেছে। কবির হচ্ছে বুঝতে পারছে না, বলছে মাথায় এতই নেশার মধ্যে থাকে যে কবিরের আর মাথা কাজ করে না, মাথায় ঘিলু নেই। বাচ্চা হইব হইতে পারে, শালায় তো ডুবাইব। এটা তো আমার মনের ভেতরে আয় নাই। হ্যাঁ যাবে, এই শালা সব বোতলের দোষ।
এই শালার জন্য আমি কিছু মনে করতে পারি নাই। বলছে এইসবের জন্য আমি কিছু মনে করতে পারি না, মানে হচ্ছে মনে থাকে না নাকি? ও বেশি বেশি জাবেদের থেকেও বেশি খায়। জাবেদ কম খায়, ওরকম টোল থাকে না জাবেদ। মনে করতে পারি তুই কথা ক। হ্যাঁ এই তুমি ভগবান ভগবান করো, তুমি তো মা বাবা, আর তোমার হাসপাতালে নিয়ে যেতে দাদা কিরে তোরা বিয়া করছ? জি না। কই থেকে কেমনে এলে? এই যে ভাই আর এই সরি বোন আর বোনের বর, হবু বর হবু বর এসে কি করতে এসে দেখা করতে? ওই মানে শাসিয়ে গেছে, সেটাই হয়তো জানানোর জন্য এসেছে হতে পারে। এই বাসা ছিল কেমনে? দাদা আমি খুঁজে বের করেছি। কি জন্য? কি রে তুই কান্দুস কে? হ্যাঁ কোন দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে? দাদা বিল্লুর নাম করে একটা ছেলে আমাদের বাসায় গেছিল, সাকির ভাইরে অনেক অপমান করছে, মারে অনেক গালাগালি করছে। বললাম না ওটা বলার জন্য এসে, ওটা বলা ছাড়া আর কি হবে, কারণ ওকে তো জানাতে হবে। আবার শুক্রবারে হচ্ছে দেখা করবে বলেছে, না হলে তো আবার ভাইকে গলা চিপে ধরেছিল। হ্যাঁ আর আমারে খুব খারাপ খারাপ কথা কইছে, তোমারে শুক্রবার বাসায় থাকতে কইছে, যদি না থাকো তাইলে বলে আবার উঠে নিয়ে যাইব। দাদা শুক্রবারও আবার আসবে। আরে আরে ভয় নাই, ও আর আইব না, আর তোর বাবির বাচ্চা হইব। বলছে ভয় নেই, ওর ভাই বাচ্চা হইব। আসবে না কেন? কি ওকে মেরে ফেলে দেবে নাকি? খুঁজে বের করবে কে বিল্লু এখন, তারপরে গিয়ে তার সঙ্গে ফয়সালা হবে। এসে টাকা ফাঁকা ছুড়ে দিয়ে নাচা এসে আগে খেয়ে নিল বোতল থেকে, তারপর টাকা ফাঁকা ছুড়ে দিয়ে নাচ করতে শুরু করে দিল। ওকে পাত্তা দিচ্ছে না নাকি? একদম ও আবার টাকা দিটাচ্ছে, গায়ের উপর পা মা ও মা, এই যে মা তোমার আমি খবর দিয়েছিলাম আমার বউয়ের বাচ্চা হবো। মা তোমার একটু হাসপাতালে যাওয়া উচিত ছিল মা। বলছে খবর তো দিয়েছিলাম, হসপিটালে যাওয়া তো দরকার ছিল। একদম দরকার ছিল, কিন্তু মা তো যায়নি। মা তো রেগে রয়েছে না? রেগে রয়েছে। দাদা মা ভয়ে যায় নাই। কিসের ভয় মা? যে বুড়া ঘরে আইছিল আরে আমি শেষ করে দিয়েছি, ও আর কোনোদিনও আইব না। বউ করে দাও, করে দাও। এই যে মা আমার পোলা, তোমার নাতে, তুমি কোলে নাও মা, কোলে না মা, না মা, আরে দাদু করো, চুমা দাও মা, চুমা দাও, চুমা দাও মা, দাদু করো মা। এটা আস্তে করে মানে সারিয়ে ও দেখতে হবে, ও সহ্য করতে পারছে না। এখন এইসব সহ্য করতে পারছে না, কারণ অবভিয়াসলি একটা ভদ্র মানুষ। দুদিনই ওই বলেছিল মা তুমি এগুলো দেখবা সহ্য করবে, আর একদিন বলেছিল তুমি আদর করছে আমার মা। মা চল মা, তুই যা, এখন আমি পরে যাবো। চল মা চল, কথা আছে মা। মা ও मैं थोड़ा बोला तुम्हारे घृणा करो माँ।
তোর বলে ওকে ঘেন্না করার আগে তো তুই মানে যেই ব্যবহার হচ্ছে এখানে, যেটা পছন্দ করে না মা মদ খেয়ে বাড়িতে ঢোকা, সেটাই তুমি মা না? ও তো মা। আরে মার কোনো চাল আছে মা? আমি যাবো। আরে মা, মা কইছে মা যাবো, মা কইছে মা যাবো। মা তুমি আমার বউরে কো যাবা? বলছে বউরে কও, বউরে কাও যাবা, যাবা বউরে কও যাবে। মা বলেছে একদম যাবে, যখন যাবে যাবে তো নিশ্চয়ই। অবশ্যই, মায়ের কথা। মা যাবো, মা যাবে, মা যাবো। এ বাবা দাদু টাটা টাটা। আজি সাহেব নমিনেশন পাবে না, পাবে না, পাবে না। জুম্মন আমার কথা শোনো ছোট ভাই একটু। বড় ভাই আপনাদের কোনো কথাই আমি শুনুম না। আচ্ছা এখানে তো আবার অন্যরকম খেলা হচ্ছে। যাকে নিয়ে গেছে সে তো শেষ, মানে ইয়ে তো দ্বিতীয় কাবি নেতার কথা বলে নাকি যে আবার নতুন করে নমিনেশন পাবে না। জুম্মন শোনো, এখান থেকে আমরা যে সিদ্ধান্ত নেব এটাই চূড়ান্ত সিদ্ধান্ত না। আমাদের এই মিটিংটা হচ্ছে এলাকার নেতৃস্থানীয় লোকদের মতামত নিয়ে একটা খসড়া সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমরা হাই কমান্ডকে পাঠাবো। ওই সব হাই কমান্ড টমান আমি কিছুই বুঝি না। আজি সাহেব নমিনেশন পাবে না, এইটা আমার ডিসিশন, এইটা আমার কথা। আর যদি নমিনেশন পাই তাহলে আমি আপনাদের দলে নাই। এই যে আমার পোলাপান দেখতাছেন আর আপনাদের দলে নাই। আমরা বাবা পুরো দলের তো মনে হয় ওরই সব লোকজন রয়েছে, হাত তো কোনো মানে দল মানে ওর লোকজন। তাই তো দেখলাম, মানে পুরো দলে ওরই লোকজন, সবাই বলার সঙ্গে দেখছেন এরা কেউ থাকবো না। এবং আমি আরেকটা কথা পরিষ্কার ভাবে বইলা যাই, ওরা যদি নমিনেশন দেন তাহলে আপনারা কিন্তু আমার এলাকায় ঢুকবার দিব না। হ্যাঁ সাহেব, তাহলে আমরা সাত্তার সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিই। আজকাল ভিতরে নিবেন, কালকে সকালবেলা পেপারে দিবেন আজিজ সাহেব নমিনেশন পাবে না। ওরে মন্ত্রী বানাইছি আমি, ও আমার গেট আটকায়, ও আবার আমার পারমিশন লাগবো। এই চল সবাই। বাবা পুরো ক্ষিপ্ত। ওকে গেট আটকে দিয়েছিল, ঢুকতে দেয়নি, বলে তোকে দরকার নেই, এখন বুঝাবে নাকি। হ্যাঁ কত বুঝাবে সে তো দেখতেই পাচ্ছি। মানে আমি নমিনেশন পাবো না? হিসাবে তো তাই দেখতেছি। জুম্মন আমার নমিনেশন আটকে দেবে? জুম্মনের দাম পার্টিতে এত? তুমি অনেক বদনাম করে ফেলছো, তা তুমি বোঝো? আমি এখন আর কিছুই বুঝতে চাই না। আমি আপনার কাছে বুদ্ধি নিতে এসেছি, আমি কি করব তাই বলেন। হ্যাঁ এখন বুদ্ধি নিতে সবাই কি ইনার কাছে বুদ্ধি দিয়ে যায়? ও ইনার কাছে, হ্যাঁ ইনার কাছে ও এসেছিল এর কাছে বুদ্ধি নিতে, জুম্মন এসেছিল এর কাছে বুদ্ধি নিতে, দিয়ে তারপর ওকে কবির বানাতে চাইলো একটা। নমিনেশনে সাত্তার সাহেবের নাম উঠছে না, চুলদাড়ি তো সব পাকছে, কি করতে হবে বোঝো না কিছু? হ্যাঁ বুঝেছি। তুমি রাজনীতি করো কে? মানে বোঝো নাই? বেটা বেটা তুমি রাজনীতি করো কে? রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। আচ্ছা এই লোককে মনে হয় নমিনেশন দেওয়ার জন্য কথা চলছিল, তাই বললো বোঝো না কি করতে হবে, তাই একদম ডাইরেক্ট জনগণের সেবা, জনগণের সেবা তো করো না তোমরা, জনগণের এটা করো তাই না? তুমি রাজনীতি না করলে, ভবিষ্যতে এমপি ক্যান্ডিডেট না হইলে এরকম দুর্ঘটনা ঘটতো না। দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা? এই শালা, এই রাত 2টার সময় তোমার ঘরে আমার কষ্ট করে আইতে হইতো না। তুমি কে? আমি কে কমু? হ্যাঁ বলছি রাত 2টার সময় এসছে নাকি? কি পাগল নাকি? দিনের বেলাও তো আসা যেত, বা দিনের বেলা সিকিউরিটি থাকে, সন্ধ্যা বেলাও তো আসা যেত। সিকিউরিটি থাকে, 2টার সময় কি চোরের মতো চুরি করতেছে নাকি? আমি কবে আজিজ সাহেব পাঠাইছে তোমারে মারতে, ক্ষমতা দখলের জন্য। তোমরা কিন্তু নিজেরা মরতেছো, আর তোমরা কিন্তু আমাকে খুনি বানাইতেছো। এই যে তোমারে খুন করে যাবো, খবরের কাগজে 2 দিন খুব হইচই হইব, আর প্রথম পাতায় আমার ছবি ছাপানো হইব। প্রথম পাতায় আমার ছবি ছাপানো হইব, মানে সবকিছু আগে থেকেই জানে, তাও সেই দোষটা করবে।
মানে কেউ আছে তো বাঁচানোর জন্য এখনো, ওই জন্যই তো। ভাই সাহেব যদি পুলিশ দৈরা ফালায় 2 মাস পরে জামিন, বাইর হইয়া তোমার বউ ছেলে পেলে বাল বাচ্চা যারা বাঁধিব তা একমু কোন কথা হবে না, কোন কথা হবে না, কোন পেঁচাল হবে না, শুধু মাইল হবে, সাউন্ড হবে না, চাপা কিরকিরা চাপা কিরকিরা। আরে কি জানে বলে কোনো কথা হবে না, আগে দিকে বলেছিল যে বাড়ি দখল করতে, কোনো কথা হবে না, কোনো পেঁচাল হবে না। বাড়ি দখল না, ওর বাবা ছেলের। হ্যাঁ ওই তুই তো শুনছি একদম ভালো মানুষ, তুই ভালো পথে গেছিস কেন রে? হ্যাঁ তোমরা এই বাড়ি তো ঢুকলে কি করে? বাড়ি সব কোথায় গেল? দইরা সব মুখ বাইন্ধা রাখছি, কেউ আইব না। চাপা কিরকিরা চাপা কিরকিরা। ফাদার ফাদার ঘুপে দিল একেবারে। কি রে বাবা, কিরকম ভাবে মারছে লোককে, এক দুটো ইয়ে থেকে এখন কতগুলো খুন করা হয়ে গেল। সত্তারকে তুমি মেরে ফেললে? মেরে ফেললাম। তুমি আমার এখান থেকে কি বুঝে গেলা? কেন ওস্তাদ, আপনি তো বললেন ওই যে মানে আমি বললাম সত্তারকে মার্ডার করে ফেলো। সত্তার পার্টির একজন ভ্যাটান লিডার, তুমি তাকে খুন করে ফেললে। তাহলে এখন কি করব? নমিনেশন তো পাবেই না, তোমার মন্ত্রিত্ব থাকবে না। কি লোক করেছে, কি লোক করেছে। তো উনি যেভাবে বললো তাহলে তো ওটাই মিন হয়। তা কি ওকে শাসাবে? উনি কি বুঝাতে চেয়েছিল আমি তো বুঝতে পারলাম না। ভাই গত মাসেও কিন্তু আমি আপনাকে 10 লাখ টাকা দিয়েছি, এখন কি করতে হবে পরিষ্কার করে বলেন। যাকে দিয়ে মার্ডার করিয়েছো কবির, ওই কবিরকে 24 ঘন্টার মধ্যে শেষ করে ফেলো। আমি পুলিশকে এক্ষুনি অর্ডার করে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ফেলবে। আরে তুমি তো একটা গাধা, পুলিশে ধরা পড়লে ও তোমার নাম বলবে, তখন কোথায় যাবে? তাহলে কি লোক করেছে এ? তো আমার মনে হচ্ছে জুম্মনের হয়ে কথা বলছি, ইচ্ছা করে করাচ্ছে আমার যা মনে হচ্ছে নাকি। হ্যাঁ কি আমি নিজে হাতে মেরে ফেলবো? আরে গাধা, চুম্বনকে ডাক দিলে চুম্বন তোমার কাছে আসবে না? আসবে। চুম্বনকে দিয়ে কবিরকে মেরে ফেলো, চুম্বনের মুখ বন্ধ হয়ে যাবে। এই জন্যই আপনাকে সবাই ওস্তাদ বলে। পরের দিন সাবধানে থাক, পারলে পলায় থাক। আবার পালিয়ে থাকবে, মানে পালিয়ে থাকবে। পালিয়ে থাকতে গিয়েই এই রাস্তায় এলো, আবার এখান থেকে এখন পালিয়ে থাকতে হবে। পালিয়ে থেকে গিয়ে আবার কি ভদ্র রাস্তায় যাবে? কি কালাম ভাই, আমি তোমার সে আজিজ ভাই অর্ডারে। আরে গাধা, সে আজিজ ভাই যে কম পাওয়ারফুল না। এখন বলে চাপে পড়ে গেছে, কারণ এ বুঝতে পারছে একটু ব্যাপারটা যে। হ্যাঁ ও তো বুঝে গেছে যে আজিজ ভাই ইচ্ছা করে এখন নিজে করাচ্ছে, মারতে চায়। যাবে আমার পোড়া হয়েছে ওর চোখের সামনে। এখন যে দুনিয়াটা কি সুন্দর না, ওর দুনিয়াতে এখন কোনো মিজান নাই, মিজানের ছোট ভাইও নাই, কোনো কালাম নাই, কোনো জুমন নাই, কোনো মন্ত্রী নাই। মাথাটা খারাপ হয়ে গেছে, মানে স্বাভাবিক ব্যাপার না এটা। আর ওর জন্য তো হতে, হ্যাঁ সত্যি তো, ওর জন্য তো ছোট বাচ্চাটারও মানে ও তো ভাবছে না সেটাই। ওই বাচ্চা হওয়াটা মনে হয় ঠিক হলো না রে। আর ওই শালিরে কইলাম বাচ্চা নেইস না, বাচ্চা ফোটাবা গেল। আরে আমি বুঝতাম না, তুই তো বুঝছিলে। তুই হলো সুইপার নে, তোর পেটে বাচ্চা হবে কেন? শালা মেথরের বাচ্চা। কি লোক করেছে এখন, মাথাটা সত্যি পুরোপুরি খারাপ হয়ে গেছে। মানে বইয়ের প্রথম থেকে আস্তে 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 যেতে যেতে এবার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমাকে সুইপার নিয়ে বলবি? তুই আমার জীবনটারে ঘুরাই দিছস।
এখন আমার বাচ্চা চিন্তা করতে হইতাছে। আমি তোর ঘর মে গেছিলাম যে তুই আমার ঘর মে আসলি, হ্যাঁ? পিস্তলের ভয় দেখে তুই আমাকে উঠায় নিয়ে আলি, আমাকে শাদি করলি, বাচ্চা হলো, তা আমি কি করবে? হ্যাঁ হ্যাঁ, আমি কি রাস্তা কি কুত্তা যে বাচ্চা हम फेंक देंगे? তাই তো ও তো ইচ্ছে ও গেছিল না কবির গেছিল? কবিরই তো গিয়ে বললো চল রানী বিয়ে করবো। কে কি বলবে দেখে নেবো, বন্দুক দেখে ठीक है ये तो तेरा कुछ नहीं ना, हमारे बच्चा लेके हम चले जाएंगे। কি করে? আরে কই যাস? আরে আমার পুরানো কই যায়? रास्ता में हम तो सुई पर नहीं है, हम तेरा बहू नहीं, हम तो सुई पर नहीं है, रास्ता में जाएगा। এই এমন সময় মা এসছে মনে হচ্ছে, মানে শাশুড়ি এসছে। হ্যাঁ বাড়ি একটু ঝামেলাটা ঝামেলা কি হবে এখন, কি বোনও এসছে সঙ্গে দেখলাম। মা আম্মা এসে, আরে মা, আরে দুনিয়ার মধ্যে মার কোনো জবাব নাই রে। আমার মা চলে এসে, মা চলে এসে, মাকে দেখে আবারও পাগল হয়ে গেছে। মাকে দেখলে একটু মানে বেশি ইমোশন হয়ে যায়। মাকে ভালোবাসে, খুব ভালোবাসে। কবির মাকে দেখলে একটু বেশি ইমোশন হয়ে যায়, মানে শুধু যেতে গিয়ে থাকতে পারছে না। মারে মা, মা আমার মা এসে, আমার কোনো চিন্তা নাই। মা, মা আমার পোলারে করে না, এই না মার কাছে দে, মার কাছে দে। একটু খুশি হয়েছে নাকি? তুমি কি ভাবছো? আমি ভাবছি হচ্ছে যে ওর মাকে যে নিল, মা 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 এই জানে একটু বোঝাও। মানে আমার মনে হচ্ছে মন থেকে নেই আমার ছেলে মা, বোঝাও। কবির, তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। কবির, তুই কি এর মাকে বিয়ে করেছিস? তুই কি এর মাকে বিয়ে করেছিস মানে বুঝতে পারলাম না। বিয়ে করে না করলে বাচ্চাটা এলো কোথা থেকে? আর ও তো গিয়ে বলেই দিল প্রথমে যে বিয়ে করেছি মা, আমি এটা তোমার বৌমা। মা কিভাবে বিয়ে করলি? এই ভালোবাসা কইরা না, আমি বলছি কোন নিয়মে বিয়ে করলি? নিয়ম মানে? কলমা পড়িয়ে বিয়ে করেছিস? মানে কোন ধর্মের রীতি অনুসারে বিয়ে করেছিস? ও বুঝছি, ও ও ম্যাথর বলে না, মানে আমি বুঝতে পারছি না কি ধর্মে বিয়ে করেছিস। আরে মানে ব্যাপারটা যে ও তো হিন্দু আর ও তো মুসলিম, তাই কোন ধর্মে বিয়ে করেছে? কোন মানে মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে করেছে না হিন্দু ধর্ম, সেটা বলছে। ভিন্ন জাতের বলে না। মা তোমাকে সবার চোখের আড়ালে নিজের অজান্তে আমি অনেক আগে জাত পাল্টে ফেলেছি মা। মানে? মা আমি এখন অন্য জাতের মানুষ। তুই কি বলছিস কবির? মানে ও কবে জাত চেঞ্জ করলো? বুঝতে পারিনি তো। হ্যাঁ, ও জাত কবে চেঞ্জ করেছে? ও ওই যে সেনকে বলছো না জাত, আগে ছিলাম মানুষ নাকি ভালো, এখন মা তোমরা তোমরা একটা মরা মানুষের লাশ দেখলে কান্দো, দুঃখ পাও, আমি এখন পাই না মা, আমি এখন পাই না। এখন মানুষ গুলি করে মারি, আগে আগে আমি মানুষ ছিলাম, ওই মানুষের ধর্ম আমি পাল্টাই আমি অমানুষ হয়ে গেছি, অমানুষ হয়ে গেছি। সেদিনকে যে কথাটা বলেছিল সেটাই, মানুষ ছিলাম এখন অমানুষ, জাত তো কবে চেঞ্জ করে ফেলেছি। এটাই হচ্ছে জাত, মানে অমানুষ। অমানুষ সেটাই বলতে চাইছে। বাবা সে অমানুষ হয়ে যাচ্ছে, এটা ও এখনো অমানুষ হয় না মা, পরে পরে ফালাই দিও না মা,
ও বাচ্চাদের পেটে জন্ম দিছে বলে পরে মা ফালাই দিও না মা। মা মা গো। দারুণ সুন্দর বলো, কি সুন্দর মানে ইমোশনালি মানে মুভিটা মানে লাস্টে ও ব্রেকডাউন বলতে চাইছে হচ্ছে মানে যে ব্যাপারটা হচ্ছে ও তো খারাপ, ওর মা বউ আর এটা তো খারাপ, বাচ্চাটা তো খারাপ না। আমার না অনেক কষ্ট মা। মা ও মা তুমি দুঃখ করো না মা। মা তোমার সেই পোলাটা কবির মুরগি বিক্রি করবার যা মরে গেছে মা, মরে গেছে। মুভিটা সত্যিকারে যত দেখছি অ্যাক্টিং এ তো আমি মান্না ভাইয়ের ফিদা হয়ে যাচ্ছি, মানে অ্যাক্টিং ভাই দুর্দান্ত। যতবারই যে মুভি দেখি না কেন সব মুভিতে একটা আলাদা আলাদা অ্যাক্টিং আমি দেখতে পাই। আরে এই মুভিটাতে বেসিক্যালি তুমি দেখো না, অ্যাক্টিং মানে কি একভাবে একই এইরকম, মানে ধরো কথার কথা মাতালের অ্যাক্টিং করছে, এই অ্যাক্টিংটা একভাবে ধরে রেখেছে পুরো মুভিটা। তার মধ্যেও দেখো না মাতাল মানে অ্যাক্টিং করা, ওই অ্যাক্টিং এর মধ্যে দিয়ে ইমোশন, তারপর আবার রাগারাগি মানে বউকে বলছে তোর হ্যান ত্যান ভুলভাল বলে সব রকম জিনিস কিন্তু ফুটিয়ে তুলেছে, মানে একদম ক্যারেক্টারের মধ্যে পুরো ঢুকে গেছে। মানে আমি তো মুভি দেখতে দেখতে হারিয়ে গেছিলাম, আমাকে তো বলছিল তোমরা তো শুনলে যে তুমি কোথায় হারিয়ে গেছে, সত্যি মুভির মধ্যে হারিয়ে গেছিলাম। মানে সত্যি মুভিটার মধ্যে হারিয়ে যাওয়ার মতোই বিষয় আছে। তো তখন দেখি কি ভাবছে মুভিটার ওই সিনটা দেখে, সত্যিকারে মানে মুভিটা আস্তে আস্তে অন্যদিকে চলে যায়। যাই হোক আর বেশি বড় পার্ট নেই, মানে এই পার্টটা শেষ হলো, আর একটা পার্ট আজকেই চলে আসবে। একটাই পার্ট আছে, লাস্ট পার্ট বলে দিলাম, যাও লাস্ট পার্ট ডিক্লেয়ার করে দিচ্ছি আমি, একদম লাস্ট পার্ট আছে যেটা আজকেই চলে আসবে একদম। তো চলো, কিন্তু লাস্ট পার্টে কি হতে চলেছে আমি খুব এক্সাইটেড। তো লাস্ট পার্ট দেখার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আর তোমাদেরকেও প্রস্তুত হতে হবে। তো চলো বেশি দেরি না করে লাস্ট পার্টের দিকে আগানো যাক। আর আগাবো ততক্ষণে যারা নতুন আছো যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, একদম সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো। তো চলো টাটা।